আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আমেরিকার সাথে কোনো ডিল সই করে নাই, সব আলোচনায় রাখছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কড়া চাল দিয়ে বাংলাদেশকে ফাঁদে ফেলে ডিল সব সিগনেচার করিয়ে নিয়েছে, সই করিয়ে নিয়েছে। এর খেসারত কেমনে দেওয়া লাগবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। অফিসিয়াল আজকে ভারত আর বাংলাদেশের যে উন্নতি অবনতি এবং চতুরতা এবং দেশের প্রতি যে ভালোবাসা, তারই দুটো নমুনা আপনারা আলোচনা থেকে বুঝতে পারবেন। অফিসিয়াল স্টেটমেন্ট হোয়াইট হাউস থেকে বের হচ্ছে, সেগুলো পড়লে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, যা শোনা গেছে তা বাস্তবতা থেকে অনেক দূরে। প্রথমে এমন একটা পরিবেশ তৈরি করেছিল, তাতে মনে হচ্ছিল ভারত সব কিছু মেনে নিয়েছে, আমেরিকার সাথে ভারতের ডিলের এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, বা ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল থেকে বা তাদের মিডিয়া থেকে যেটা প্রকাশিত হয়েছিল, তাতে মনে হচ্ছিল যে ভারত আমেরিকা সব দাবি দাওয়া মেনে নিয়েছে। কৃষকদের স্বার্থ বিক্রি করে দিয়েছে, ট্যাক্স তুলে নিয়েছে, $500 বিলিয়ন জিনিস কিনবে লিখে দিয়েছে। কিন্তু কাগজে কলমে যা দেখা যাচ্ছে বা যা আছে তা একেবারে ভিন্ন কিছু। ভারত বলছে আমরা ট্যাক্স নিয়ে কথা বলবো। আমেরিকা বলেছিল ভারতের ডাল পাঠাবে, কিন্তু ডিলে ডালের নামই উল্লেখ নাই। যে ডিল সিগনেচার হওয়ার কথা প্রকাশিত হয়েছে, অথচ হয় নাই। আর যদিও ডিলের যে ড্রাফট তৈরি হয়েছে সেখানে ডালের কোনো উল্লেখই নাই। 5 বছরে 500 বিলিয়নের জিনিস কিনবে সেটা নাকি লিখে দিয়েছে। এখন দেখা যাচ্ছে ভারতের ইচ্ছে আছে। ডিজিটাল সার্ভিস ট্যাক্সের ক্ষেত্রে একই কথা, সেটা নাকি তুলে নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ভারত আলোচনা করতে রাজি আছে। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। অপরদিকে বাংলাদেশ ঠিক ত্রয়োদশ নির্বাচনের আগের মুহূর্তে তাড়াহুড়া করে আমেরিকা একটা ট্রেড ডিল সাইন করিয়ে নেয়। কেন এত তাড়াহুড়া? 4-5 দিন অপেক্ষা করলে তো একটা নির্বাচিত সরকার হতো, মন্ত্রিসভায় আলোচনা হতো, শিল্পপতি, কৃষক সংগঠন, বিরোধী দল সবাই অন্তত কিছু বলার সুযোগ পেত, কিন্তু সেটা করা হয়নি। কেননা যিনি এই ডিলে সই করেছেন তিনি আমেরিকার খুব একটা ভরসার লোক, তাই নির্দেশটা একদম সোজা। এই লোকটা থাকা অবস্থায় সব কাগজে সই করিয়ে নাও, পরে যা হয় দেখা যাবে। এই পুরো প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, মিডিয়ায় প্রায় কিছুই আসেনি। বাংলাদেশে প্রায় 40% মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির উপর বা কৃষির সঙ্গে যুক্ত, কিন্তু কৃষকদের সঙ্গে কোনো কথা হয়নি। টেক্সটাইল সেক্টর বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, সেখানে প্রায় 45% মানুষ কাজ করে, সেই মালিকদের সঙ্গেও কোনো ওপেন আলোচনা হয়নি। প্রাথমিক দৃষ্টিকোণ থেকে বেশ লাভ মনে হলেও পুরোটা একটা গেঁড়াকল। কৃষি বাজার প্রায় পুরো খুলে দিয়েছে, দুধ, ডেইরি প্রোডাক্ট, পোলট্রি, ফল, বাদাম সব আমেরিকা থেকে ঢুকতে পারবে। অথচ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রায় 12-13% জিডিপি আসে কৃষি থেকে। গ্রামের বড় অংশের মানুষ ধান চাষ, মাছ চাষ, গম চাষ, পোলট্রি, ডেইরির উপর নির্ভরশীল। এখন যদি ভর্তুকি দেওয়া আমেরিকার দুধ বা পোলট্রি ঢুকে পড়ে, তাহলে লোকাল ছোটো চাষি কীভাবে টিকবে? অর্থাৎ আপনারা জানেন আমেরিকার কৃষকরা সরকারের নিকট থেকে প্রচুর সাবসিডিস অর্থাৎ ভর্তুকি পায়, কিন্তু বাংলাদেশের কৃষকরা তা পায় না। আর এখানেই মার খাবে বাংলাদেশের কৃষকরা।
গাড়ি, বাইক আর পার্টস ডিলে বলা আছে এসব জিনিস আমেরিকা থেকে নেওয়া হবে, কিন্তু দাম আর শর্ত মানে সবই ঠিক করবে আমেরিকা। সেখানে গাড়ির বাজার, যেখানে গাড়ির বাজার খুব ছোট বাংলাদেশে, আর ডলার রিজার্ভ এমনিতেই চাপের মধ্যে, যদি আপনার বেশি হয় মানে চাপ দাম বেশি হয়, শর্ত কঠিন হয়, বাংলাদেশের হাতে দর কষাকষির জায়গা খুব কম থাকবে। টেক্সটাইল সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি ভুল বোঝালো। বাইরে বলা হচ্ছে 0% শুল্ক, কিন্তু সব কাপড় না, কিছু নির্দিষ্ট কোম্পানি, কিছু নির্দিষ্ট পরিমাণ। আর 0% সুবিধা পেতে হলে আমেরিকা থেকে কাঁচামাল কিনতে হবে। বুঝলেন কি? মানে কাহাকে কয় বিপদ, বিপদ কাহারে কয়, কত প্রকার এবং কি সেগুলো সব আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে। অথচ আমরা মনে করেছি হাই রে, ভারত তো সব ডিল সই করে ফেললো, তাহলে তো আমাদের আর বিপদের শেষ নেই। কিন্তু দেখা গেল ওইটাকে আমি প্রায় একটা বলি, খেলা ভারত আর আমেরিকাই খেলছে। এই খেলার মানে বলি হলাম আমরা, মানে মানে সেটা পাঠার বলি যেটাকে বলা হয়, সেটা আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে, হয়তো বা সেদিন খুব দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।